নারীর ভোট মানে শক্তিশালী গণতন্ত্র, উন্নত রাস্তা, নিরাপদ ভোট আর জনবান্ধব প্রতিনিধি। এই ভিডিওতে আছে তাদের প্রত্যাশার গল্প। এবারের এই 2026 সালের জাতীয় নির্বাচনে আপনারা সবাই, আশা করি যে আমাদের এই উঠান বৈঠকে আপনারা আসছেন, আপনাদেরকে সবাইকে অভিনন্দন। ভোট বিষয়ক আমরা এখন আলোচনা করব। তো এবারের নির্বাচনে আপনারা সবাইকে ভোট দিতে চান? জি, ভোট দিতে চান। আপনি তো এবার মনে হয় 2025 সালের উদ্যমী নারী হিসেবে আপনি পুরস্কার পেয়েছেন ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলা। আপনার নাম লিপি আক্তার। আচ্ছা লিপি আক্তার, আপনি কেন ভোট দিবেন মনে করেন? আমি দেশের একজন নাগরিক, সেজন্য আমার ভোটের অধিকার আছে, সেজন্য আমি ভোট দিতে চাই এবং ভোট দেওয়াটা আমার অধিকার। এই যে ভোট দিবেন, এবারের ভোটে প্রশাসনের কেমন ভূমিকা আশা করি? আমি প্রশাসনের, বিশেষ করে আমাদের দেশে নারীরা হচ্ছে ভোটারও বেশি, নারীরা যেন ভালোভাবে ভোট দিতে পারে সেজন্য আমি চাই আর্মি এবং পুলিশ উভয়েরই যাতে নিরাপত্তা থাকে। আমাদের এলাকার সকল নারী, বৃদ্ধ নারী সকলেই যায় যাতে কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে দিতে পারে এবং প্রশাসনের যাতে সুষ্ঠুভাবে নিরাপত্তা থাকে। এবারে নির্বাচনে কেমন জনপ্রতিনিধি প্রয়োজন? আমরা এমনই একজন জনপ্রতিনিধি চাই যে কিনা দেশের জন্য, মানুষের জন্য, নারীদের জন্য সবকিছু ভাবে এবং নারীদেরকে নিরাপত্তা দিতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, দুর্নীতিমুক্ত একজন প্রতিনিধি চাই, যিনি আমার এই এলাকার উন্নয়নমূলক কাজ করবেন। বিশেষ করে আমার এই যে রাস্তাটা খুবই নাজুক অবস্থা, বর্ষাকালে চলাচল করা খুবই মুশকিল, যাতে এই রাস্তাটা হয়। আমি এমন প্রার্থীকে ভোট দেব যিনি সৎ, যোগ্য, যিনি জনগণের কথা ভাবেন। বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, এই বাজারের ঊর্ধ্বগতিটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বা সহনশীল পর্যায়ে থাকে, আমি এমন একজন সৎযোগ্য প্রতিনিধিকে এই নির্বাচনে দেখতে চাই। আপনার নাম? সুলতানা রাজিয়া। আচ্ছা সুলতানা আপা, এই যে আপনি এবার যে ভোট দিতে যাবেন, জি, আপনার কি প্রত্যাশা এবারে যিনি প্রতিনিধি হবেন? এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মানে কাদা বালুর জন্য বর্ষাকালে যাওয়া আসা করা অনেক অসুবিধা হয়। যেমন আমাদের এখানে একটা বাড়ির কাছে গ্রাম্য ডাক্তার আছে, তার কাছে আসতে গেলে অনেক মানে করতে হয়, রাস্তাঘাট অনেক খারাপ। এই বিষয়ে আমরা মানে চাই আপনার বাড়ির পাশের এই রাস্তাটা যেন মেরামত হয়। যেন কত বছর যাবত এরকম? আমরা জন্মের আগে থেকেই মানে পরে থেকেই দেখতেছি এরকমই। বিগত দিন পর্যন্ত এখন আর না, এখন ওইদিকে কোনো কিছু মানে এখনো হয় নাই। আমাদের অনেকেই এখানে এই যে কিবরিয়া ডাক্তার, ওনার একটা সাক্ষাৎকার নিলাম। জি, ওনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন জি, জি। এলাকা থেকে রোগী আসে। হ্যাঁ, এখান থেকে বর্ষাকালে রোগীরা যাতায়াত করতে পারে, অনেক অসুবিধা হয়। ভাঙা রাস্তা। হ্যাঁ। আপনি চান যেন এই রাস্তাটা যেন ভালো হয় জি, এবং রোগীরাও আসে এবং আপনাদের যেন চলাফেরা যেন জি। হ্যাঁ, এবার শুনবো আপনার কথা। আপনার নাম? মোসাম্মদ খাদিজা খাতুন। হাদিজা খাতুন। এবার 2026 সালের নির্বাচনে আপনার কি চাওয়া? এবার 2026 সালের নির্বাচনে আমার একটাই মানে চাওয়া যে আমরা নারীরা ভোট দিতে যাই, ঠিক আছে, সুষ্ঠুভাবে যদি নির্বাচন আমাদের মানে দেয়, নিরাপত্তা দেয় ভোট দিতে গেলে, তাহলে আমরা ভোট দিতে যাব। কারণ আমগর নারীদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মানে নানান ভাবে মানে ভোট দিতে পাই না, ভোট দিবার যাইয়া দেখি আমরা ভোট দিতে পাই না, ঠিক আছে, আগে ভোট হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে যদি ভোট দিতে হয় তাহলে আমরা ভোট দিতে যাব না, নিরাপত্তা দিতে হবে। আমরা ভোট দিতে যাব কিন্তু নিরাপত্তা দিতে হবে আঙ্গর। আপনার নাম? আমার নাম ফরিদা মুসাম্মদ ফরিদা খাতুন। মুসাম্মদ ফরিদা খাতুন। আপনি তো পড়ালেখা করেন, আপনি কি চান এবারে নির্বাচনে, মানে কি চান এবার? আমরা লেখাপড়া করি যে তার সুযোগ সুবিধা চাই, যেমন ধরুন সবকিছুর খরচ যেমন একটু কম হয়, এমনি তো খরচ সবকিছু আর কি বাড়তি লাগে, তা এই দিক দিয়ে যেন একটু সহজ সুবিধা দেয়। এবারে নির্বাচনে আপনার কি চাওয়া?
আমার চাওয়া এবারে নির্বাচনে আমাদের এই রাস্তাঘাটটা ঠিক করে দেওয়া। এই রাস্তা বর্ষাকালে পানি জমে থাকে, আমরা ডাক্তার বাড়ি যাবার পাই না, ওষুধপাতি ঠিক মতো নেবার পাই না, আঙ্গের সমস্যা। আর বাজার ঘাট কিছু দাম কমাইয়ে দিলে আমার একটু সুযোগ সুবিধা হয়। তাহলে আমরা চাই, তাহলে সবকিছু মিলিয়ে আমরা বুঝলাম যে আমাদের এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা সবাই এবার ভোট দিতে যাব, এটাই তো আপনাদের চাওয়া। জি, এবার কি আপনারা সবাই তাহলে সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিব? ইনশাআল্লাহ, অবশ্যই। তাহলে সবাই ভালোভাবে এবার ভোট দিতে যাবেন এবং এবারের ভোটে যেন সুন্দরভাবে সবাই দিতে পারে আরো সবাইকে বলবেন। সেই সাথে প্রশাসনের যাতে লোকজন যারা এখানে থাকবে আপনাদের যাতে নিরাপত্তা দেয়, এই বিষয়গুলি আমরাও সমাজের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাঝখানে আমরা তুলে ধরলাম আপনাদের চাওয়া পাওয়া। আমরা চাই এখানে গণতান্ত্রিক অধিকার হিসেবে আপনারা ভোট দেন এবং সুষ্ঠু একটা ভোট হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।